আমরা শুরু করছি। দেখো, আমরা আগের দিন যেটা দেখেছিলাম লাস্ট, সেটা হলো যে একটা আর পার্ট যেটা ছিল, একটা আর পার্ট, একটা থিটা পার্ট, একটা ফাই পার্ট। ঠিক আছে, একটা আর অর্থাৎ একটা রেডিয়াস দিয়ে যেটা ছিল, যে হাইড্রোজেনের রেডিয়াস, তার একটা পার্ট ছিল, সেটার একটা ইকুয়েশন ছিল, একটা রেডিয়াল পার্ট বলেছিলাম। এই পার্টটা তার রেডিয়াল পার্ট, এই পার্টটা তার থিটা পার্ট, আর এই পার্টটা তার ফাই পার্ট। তাই তো? অর্থাৎ আমরা দেখেছিলাম যে রেডিয়াস এবং তার অ্যাঙ্গেল অ্যাক্সিসের সঙ্গে, জেড অ্যাক্সিসের সঙ্গে থিটা, অ্যাক্সিসের সঙ্গে ফাই, এই যে আমরা দেখেছিলাম, এদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে আমরা স্ক্রোডিঞ্জার ইকুয়েশনটাকে এইভাবে ড্রাইভ করেছিলাম এবং তিনটেকে সেপারেট করেছিলাম। আর পার্ট, থিটা পার্ট অ্যান্ড ফাই পার্ট, এই তিনটে জিনিসকে কি কি বললাম? আর পার্ট, থিটা পার্ট অ্যান্ড ফাই পার্ট। অর্থাৎ এইখানে আর, এটা থিটা, এটা ফাই। দেখো ক্লিয়ারলি এখানে একটা সেপারেশনের মধ্যে আছে, এখানে এখনো থিটা আছে, এই থিটাটাকে আমরা এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তাহলে আমরা আলটিমেটলি পেয়েছি, দেখো, যে আর পার্ট এইটুকু এসছে স্ক্রোডিঞ্জার ইকুয়েশনের, শুধু রেডিয়াল পার্ট এইটা, ক্যাপিটাল আরটা ছিল রেডিয়াল ওয়েভ ফাংশন, এইখানে থিটা পার্ট এফ যেটা ছিল সেটা অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন, এটাও আমাদের জি যেটা সেটা অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন, সেটা অনলি ডিপেন্ডস অন ফাই, অ্যাঙ্গেল ফাই এর উপর ডিপেন্ড করছিল। অর্থাৎ এই তিনটাকে সেপারেট করে তিনটে ইকুয়েশন পেয়েছি। তার মধ্যে আমরা এই ইকুয়েশনটাকে সেদিন আমরা দেখেছিলাম, এটাকে ঝট করে আমরা সলিউশন নিয়েছি, অর্থাৎ জি ইকুয়াল টু আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম। ঠিক আছে, আমরা এইগুলো জাস্ট আগের দিন এই এই সেপারেশনগুলো দেখেছি এবং এই সেপারেশন দেখে আমরা কি করেছি অ্যাকচুয়ালি, যেটা করেছি যে আর, অর্থাৎ এই যে আর একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে সলিউশন করলে, এখান থেকে আর ইকুয়েশন সলিউশন করলে এই যে ক্যাপিটাল আর, এটা একটা ওয়েভ ফাংশন, রেডিয়াল ওয়েভ ফাংশন বলা হয়। সেই রেডিয়াল ওয়েভ ফাংশনের জাস্ট আমরা ইকুয়েশনটা নিয়েছি, যে এটা আমরা নিজেরা সলিউশন করিনি, কিন্তু আমরা কি বলছি, এই যে সেকেন্ড অর্ডার ইকুয়েশনের যে সলিউশনটা হয় সেটা শুধু আমরা বলে দিয়েছি এইটা। ঠিক আছে, কোনটা? এই যে বড় ইকুয়েশন যেটা আর এন এল ফাংশন অফ স্মল আর, এটা এই বড় একটা ইকুয়েশনে এসছে। এবারে এই জিনিসগুলো, বিভিন্ন জিনিসগুলো আছে এখানে, এল আছে, একটা ক্যাপিটাল আর আছে, এ জিরো আছে, হ্যাঁ, ই টু দি পাওয়ার আছে, অনেক জিনিসপত্র রয়েছে। কিন্তু তার মধ্যে দেখো এইটাকেই সলভ করে আমরা যেগুলো পাই, এখানে দেখো এন অ্যান্ড এল, এন বলতে বোঝায় অ্যাকচুয়ালি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যান্ড এল বলতে বোঝায় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এবার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে যেটুকু শিখেছো, আমি এরপরে আবার এইগুলোই আমি ডিটেলসে দেখাবো, একটু ফিজিক্যাল ব্যাপারগুলো যে কিভাবে হচ্ছে জিনিসগুলো, হ্যাঁ, সেটা ক্লিয়ার বোঝা দরকার। তো এন হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ যদি আমাদের এরকম একটা শেল থাকে, হ্যাঁ, তাহলে এই একটা শেল, এই একটা শেল, এগুলো দেখেছো যে কে, এল, এম, এরকম এক একটা শেল ছিল, সেইগুলোকে আমরা বলতাম 1 2 3 4, এগুলোই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মধ্যে যেগুলো ছিল অ্যাকচুয়ালি, সেই জিনিসগুলো আমি আরেকবার একটু বলে দিচ্ছি, যে যদি 1s, এই যে ফার্স্ট শেল, এই শেলটা মানেই হলো এখানে ফার্স্ট শেল, যদি আমরা বলি ফার্স্ট শেল, এটার একটাই সাব শেল, সেটার নাম হলো 1s, যেহেতু এটা স্ফেরিক্যাল তাই এস দিয়েছি নাম। ঠিক আছে, পি। যদি আমরা সেকেন্ড শেল বলি, তাহলে সেকেন্ড শেল মানে হলো 2 সাব শেল, 2s অ্যান্ড 2p। থার্ড শেল হলে 3s, 3p, 3d। ফোর্থ শেল হলে 4s, 4p, 4d। এই তো, অর্থাৎ এইভাবে আমরা দেখেছি যে আমরা এক একটা শেল, অর্থাৎ নাম্বার অফ শেলের সঙ্গে এখানে 3 যখন হবে, এই থার্ড শেল কন্টেন্স 3 সাব শেল, 3s, 3p, 3d, অ্যান্ড এই শেলগুলোর মধ্যে থাকে অরবিটাল, তাই তো, এস অরবিটাল। এস অরবিটাল মানে কি, এবার ক্লিয়ার করে বুঝবে। এস অরবিটাল মানে কি, একটা স্ফেয়ার, অর্থাৎ একটা, আমি এরকম বলি অনেক সময় যে একটা ফুটবলকে তুমি যদি দাঁড় করিয়ে রেখে দাও, তাহলে ও কোন দিকে তাকিয়ে আছে তোমরা বলতে পারবে? নিশ্চয়ই বলতে পারবে না, কারণ সব দিকেই আছে, তার মানে এর কোনো বেসিক্যালি ওর কোনো ডিরেকশন নেই, এটাই বলবো। কোন দিকে আছে আমরা বলতে পারছি না, তার মানে কোনো ডিরেকশন নেই। তাই এর
অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে বলবো 0, অর্থাৎ এল অ্যাকচুয়ালি ডিনোট করছে, তোমরা বইতে পড়ছো যে শেপ অফ দ্য অরবিটাল, কিন্তু আমি এটাকে কিভাবে বলি এটাকে যে এটা অ্যাকচুয়ালি ডিনোট করছে যে ডিরেকশন অফ দ্য অরবিটাল, অর্থাৎ অরবিটালের কোন ডিরেকশনে আছে, অর্থাৎ এস অরবিটাল মানে কোনো ডিরেকশন নেই, তার মানে এল এর ভ্যালু 0। যদি পি অরবিটাল বলি, তোমরা অলরেডি এইরকম শিখে গেছো যে পি অরবিটাল একটা ডাম্বেল শেপ, এটুকু শিখেছিলে। তাহলে এই যে ডাম্বেল শেপ মানে হলো যে কোনো একটা দিকে আছে, হয় এক্স, না হলে ওয়াই, না হলে জেড। তার মানে পি অরবিটাল, শুধু একটা অরবিটালকে বললে আমরা কোনো একটা নির্দিষ্ট অরবিটাল পি অরবিটাল সেটা একটা ডিরেকশনে আছে, যেহেতু একটা ডিরেকশনে আছে তাই এল এর ভ্যালু হবে 1। ওকে, এবারে ডি ডি যেটা ডাবল ডাম্বেল শেপ, অর্থাৎ এক্স ওয়াই আর এক্স জেড আর ওয়াই জেড এইভাবে আছে, অর্থাৎ সেই কারণে যেহেতু এদের ডাবল লোব আছে, অর্থাৎ এক্স ওয়াই আর এক্স জেড, ওকে, এক্স আর ওয়াই এই যে আছে, অর্থাৎ এটা তার ডিরেকশন হলো 2, এক্স অ্যান্ড ওয়াই আর এক্স জেড আর ওয়াই জেড এইরকম। তাহলে আমরা কি বলবো এটাকে, আমরা বলবো যে এল এর ভ্যালু 2, অর্থাৎ এটা 2 ডাইমেনশন। এবার 3 ডাইমেনশন হলে এফ অরবিটাল হলে এল এর ভ্যালু 3। এইভাবে আমরা, অর্থাৎ ডিরেকশন অফ দ্য অরবিটাল অ্যাকচুয়ালি ডিনোটস এল অর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ওকে, অর্থাৎ এই আর ক্যাপিটাল আর যে ওয়েভ ফাংশনটা রেডিয়াল ওয়েভ ফাংশন, সেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যান্ড তার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অরবিটালের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করছে। অ্যান্ড যখন এন অ্যান্ড এল দেখো ভ্যালু বসাচ্ছি, যখন 1 আর এটা 0, তখন আর এর ভ্যালু হলো 1s, সেইটার একটা সলিউশন, অর্থাৎ একটা ওয়েভ ফাংশন এইখান থেকে এসছে, এই জায়গাটা, এই যে বড় ইকুয়েশনটা দেখতে পাচ্ছি, এই ইকুয়েশন থেকেই, হ্যাঁ, এল এর ভ্যালু যদি আমরা 0 বসাই, এন এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে এই ভ্যালুটা পাবো। ওকে, এবারে 2 যদি বসাই, এন এর ভ্যালু 2 কিন্তু এল এর ভ্যালু 0, তাহলে এই ভ্যালু থেকেই এখানে যদি 0 বসাই, তখনই আমরা এই ভ্যালুটা পাবো। অর্থাৎ আবার যদি এল এর ভ্যালু 1 বসাই, এন এর ভ্যালু 2 বসাই, তখন এই ভ্যালুটা, অর্থাৎ এই যে এক একটা ওয়েভ ফাংশন, এই ওয়েভ ফাংশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই বড় বড় ইকুয়েশন গুলো আসবে, এই যে এক একটা ওয়েভ ফাংশন, তাহলে এই ওয়েভ ফাংশন গুলো থেকেই আমরা কি ড্র করতে পারবো, আমরা যে গ্রাফ, অর্থাৎ এই রেডিয়াল ওয়েভ ফাংশন, আবার স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে কিরকম হবে, রেডিয়াসের সঙ্গে এই ওয়েভ ফাংশনটা কিভাবে চেঞ্জ হবে, কতগুলো নোট থাকবে, সেইটা আমি এর পরে শেখাবো। কিন্তু এর আগে আমি যেটা শেখাচ্ছি সেটা হলো যে এই যে অরবিটাল গুলো কিভাবে এলো, পি অরবিটাল কেন 3টে বলবো, কেন ডি অরবিটাল 5টা বলবো, অর্থাৎ কোয়ান্টামের ব্যাপারগুলো, এই কোয়ান্টাম নাম্বারগুলোকে আমাদের আগে বুঝতে হবে, ঠিক আছে। অর্থাৎ সেইভাবে আমরা এই যে তিনটে রেডিয়াল, তিনটে ওয়েভ ফাংশনের কথা বললাম, একটা রেডিয়াল, একটা থিটা আর একটা ফাই। এই ফাই পার্ট থেকে আমরা দেখো অলরেডি এই ফাই পার্টের একটা যেটা আমরা পেয়েছিলাম যে একটা ওয়েভ ফাংশন, সেই ওয়েভ ফাংশনের ভ্যালুটা ছিল এরকম যে আমরা জি বা জেড যেটা নিয়েছিলাম, জি অর জেড, সেটা ইকুয়াল টু, সেটা ডিপেন্ডস অন ফাই, এই একটা ওয়েভ ফাংশন ছিল। এটাকে সলিউশন করে এই ইকুয়েশনটাকে সলভ করলে আমরা এটা পাই, কিন্তু আমরা এখন সলভ করিনি, কিন্তু আমরা কি বলছি যে আমরা এটা সলিউশন ধরে নিচ্ছি, আমাদের এখন এটাই কাজ যে এটা সলিউশন। এটা আবার এইখানে এই যে থিটা পার্ট যেটা আছে, এই যে থিটা পার্ট যেটা আছে, এই থিটা পার্টের থেকে ওয়াই এর একটা সলিউশন এরকম পেয়েছি, আর তো ডাইরেক্টলি আমরা লিখতে পারবো এখানে, ঠিক আছে, যে এই ওয়াই এর সলিউশন হলো এই যে সাই যেটা, বা এটা একটা ফাই, বা আমরা একটা ওয়েভ ফাংশন বলছি, অর্থাৎ থিটা পার্ট দিয়ে আমরা যে ওয়েভ ফাংশনটা বলছি সেটা ডিপেন্ড করছে দেখো এল এম এর উপরে। এবারে তুমি বলতেই পারো স্যার আমরা যখন রেডিয়াল তখন এন অ্যান্ড এল এর উপর ডিপেন্ড করছিল, এখন কি হলো এল অ্যান্ড এম এর উপর ডিপেন্ড করছে, তাহলে আবার একটা আমদানি হলো কি, এই যে নতুন করে একটা কোয়ান্টাম নাম্বার এলো যেটা স্মল এম, সেই স্মল এমটাকে বলছি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। সেই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তোমাদের অলরেডি ধারণাটা আছে, কিন্তু সেই বেসিক জিনিসগুলোকে আমি আরেকবার শিখিয়ে নেব। অ্যান্ড এখানে একটা পি এল এম, এটা সেটা আবার এত বড় একটা ভ্যালু আছে, অর্থাৎ এইগুলোকে সলভ করে আমরা এই সমস্ত ইকুয়েশন গুলো পাবো, অর্থাৎ ওয়েভ ফাংশন গুলো পাবো। এইবার এই তিনটে ওয়েভ ফাংশন, অর্থাৎ একটা বললাম এই যে রেডিয়াল পার্ট থেকে ওয়েভ ফাংশন, তারপরে থিটা পার্ট থেকে ওয়েভ ফাংশন, তারপরে আবার
5 ওয়েভ ফাংশন, এই তিনটে ওয়েভ ফাংশনকে আবার মাল্টিপ্লাই করলে আমরা টোটাল ওয়েভ ফাংশনটা পাবো। ওকে, অর্থাৎ তোমরা টোটাল ওয়েভ ফাংশনের একটা ব্যাপার আছে, রেডিয়াল ওয়েভ ফাংশনের ব্যাপার আছে, থিটা পার্টের একটা ওয়েভ ফাংশনের ব্যাপার আছে, ফাই পার্টের একটা ওয়েভ ফাংশনের ব্যাপার আছে, আর টোটাল ওয়েভ ফাংশনের ব্যাপার আছে। টোটাল ওয়েভ ফাংশন হলো এই আর পার্ট থেকে একটা আসবে, থিটা পার্ট থেকে আসবে একটা, এন্ড ফাই পার্ট থেকে, এই তিনটে ওয়েভ ফাংশনকে মাল্টিপ্লাই করলে আমরা টোটাল ওয়েভ ফাংশনটা পাবো। সেটা আমরা আবার পরে দেখছি। তার আগে আমরা অ্যাঙ্গুলার দেখো কোয়ান্টাম নাম্বার যেটা এল অ্যান্ড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যেটা এম, সেগুলো আমরা কোথা থেকে আসে, কিভাবে আসে, সেগুলো আমরা দেখব। দেখো ক্যাপিটাল আর, হ্যাঁ, এগুলোর মধ্যে আর পার্টটা রয়েছে, তারপর এফ এর মধ্যে থিটা পার্টটা রয়েছে, হ্যাঁ, এগুলো ফাংশন ছিল। অ্যাঙ্গুলার মোমেন্টাম, মোমেন্টাম লিনিয়ার মোমেন্টাম মানে এম ইন্টু ভি, অ্যাঙ্গুলার মোমেন্টাম এম ইন্টু ভি ইন্টু আর, এই তো। এবারে ক্লাসিক্যালি দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, দেখো ভেক্টরকে আমরা নিতে পারি, হ্যাঁ, বোঝা গেছে, ভেক্টর আমরা নিতে পারি, কারণ মোমেন্টাম একটা ভেক্টর। তখন যদি আর ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করি তোমার পি ভেক্টরকে, অর্থাৎ আমরা যদি বলি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম পি ইন্টু আর, আর লিনিয়ার মোমেন্টাম পি, ওকে, অ্যান্ড এল এর ভ্যালু, এই যে এল এর ভ্যালু এটা একটা রিলেটেড, এই ভ্যালুটা আসে, অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা ভ্যালু আসে, কিন্তু এটা কিভাবে আসে সেগুলো আমরা এখন দেখে নিচ্ছি, ঠিক আছে। এইবারে এই ভ্যালুগুলো কি করে আসে সেগুলো আমাকে দেখতে হবে, ক্লিয়ার। এবার দেখো এই যে জিনিসগুলো এলো, আমাদের ফার্স্টে যেটা শিখতে হবে সেটা হলো, দেখো বোর যে ব্যাপারটা ছিল, বোরের অ্যান্ড সমারফিল্ডের যে ইকুয়েশন গুলো ছিল, সেখানে আমরা কি দেখতাম, এই যে ছোট্ট করে আমরা দেখতে পাচ্ছি এই নিউক্লিয়াস, এই তার যে শেল বা অরবিটাল, আমরা পরে অরবিটাল বলছি, আগে শেলের কথা বলা হচ্ছে। তারপরে তোমাদের ইলেকট্রিক্যাল যে ব্যাপারটা ছিল, হ্যাঁ, ইলেকট্রিক্যাল যে সমারফিল্ডের ইলেকট্রিক্যাল যে তোমার অরবিটালের ব্যাপার, তোমার কি বলে অরবিটের ব্যাপারটা ছিল, হ্যাঁ, সেইগুলো তোমরা ছোটবেলা পড়েছো। এখন একটা সার্কুলার মানে বৃত্তাকার, বা ইলেকট্রিক্যাল যেটা উপবৃত্তাকার, এই জিনিসগুলো সমারফিল্ড বলেছিল, বোর বলেছিল এটা একদম সার্কুলার হবে, অর্থাৎ এবার সার্কুলার, সেগুলো অরবিট বলেছিল, অরবিটালের কথা বলেনি ফার্স্টে, অরবিট বলেছিল, শেল বলেছিল, অ্যান্ড অরবিট বলেছিল। অরবিট মানে 2 ডাইমেনশন, অরবিটাল মানে 3 ডাইমেনশন। এবার পার্থক্য আছে, অরবিট মানে জাস্ট একটা সার্কেল, এটা 2 ডাইমেনশন, কিন্তু অরবিটাল মানে স্ফেরিক্যাল, অর্থাৎ স্ফেরিক্যাল যখন হবে একটা ফুটবলের মতো, অর্থাৎ সেটা হবে আমাদের বৃত্তাকার নয়, সেটা স্ফেয়ার। অর্থাৎ এইবারে 1s 2s এগুলো স্ফেয়ার, অ্যান্ড এই যে লেভেলটা, অর্থাৎ এনার্জি লেভেল যখন নিচ্ছি, সেই এনার্জি লেভেলটাকে আমরা কিভাবে ভাগ করেছি, 1s 2s 2p এইভাবে ভাগ করা হয়েছে, এবং সেইগুলো আমাদের বোর এবং সমারফিল্ডের যে ব্যাপারগুলো ছিল সেটা আমরা সেখানে পার্থক্য শুধু এটা ছিল যে বোর কি বলেছিলেন যে এটা সার্কুলার পাথে ইলেকট্রন রিভলভ হবে, ওকে, অ্যান্ড সমারফিল্ড বলেছিলেন ইলেকট্রিক্যাল পাথ হতে পারে, অর্থাৎ এইটা হতে পারে, ওকে। তো এই জিনিসগুলো আমরা দেখেছি, এই জিনিসগুলো তোমরা অনেকবার দেখেছো। এইবারে ডিফারেন্ট ওয়েতে যখন এই ইলেকট্রনগুলো রিভলভ হবে, মানে ডিফারেন্ট ওয়েতে, অর্থাৎ ইলেকট্রিক্যাল হলেও ডিফারেন্ট ওয়েতে এই নিউক্লিয়াসটাকে, হ্যাঁ, তোমার সেন্টার করে বিভিন্ন, অর্থাৎ ডিস্টেন্সটাকে মেনটেন হতে পারে। দেখো এখানে অনেকটা দূরে চলে গেলে এটা যদি সার্কুলার হয় এরকম হতে পারে, এটা সার্কুলার, এটা ইলেকট্রিক্যাল, এভাবে ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে। এবারে এইরকম ভাবে যদি আমরা 3 ডাইমেনশনটাকে নিয়ে নেই, দেখো ফার্স্টে ছিল একদম 2 ডাইমেনশন, আমরা শুধু এটা হলো শুধু 2 ডাইমেনশন নিয়েছিলাম, এবার আমরা যদি এটাকে 3 ডাইমেনশন নিয়ে নেই, এরকম ভাবে ঘুরতে থাকছে, মানে পুরো একটা স্ফেয়ার হয়ে গেল, ওকে, স্ফেয়ার হতেই পারে, ক্লিয়ার। অর্থাৎ এইভাবে আমরা যদি দেখি তাহলে আমাদের পুরো একটা শেপ আমরা নিতে পারবো, ঠিক আছে। এবারে এই যে অর্থাৎ ত্রিমাত্রিক বা আমরা 3 ডাইমেনশনাল যে শেপটা দেখবো, সেটা কিন্তু এইভাবে ইলেকট্রন রিভলভ হচ্ছে, কোন দিকে কে রিভলভ হচ্ছে দেখো, সেটা কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ার বুঝতে পারবো না, কারণ এটা এই একদিকে কি হতে পারে, এই দিকে ঘুরতে পারে, একদিকে এইদিকে ঘুরতে পারে, একদিকে এইদিকে ঘুরতে পারে, অর্থাৎ স্ফেয়ার আকারে, অর্থাৎ পুরোটা জিনিস নিয়ে, অর্থাৎ আমরা পরে আমরা এটারই কোয়ান্টাম, এটা তখনও ছিল ক্লাসিক্যাল, কারণ যখন পর্যন্ত এই যে সার্কুলার পাথ আছে, অর্থাৎ 2 ডাইমেনশন ব্যাপারটা আছে, তখনও এটা কিন্তু ক্লাসিক্যাল ছিল, এটা কোয়ান্টামে আসেনি। আমরা কোয়ান্টামে এখন ঢুকবো আস্তে আস্তে, এইভাবে বুঝে ঠিক আছে। এবারে কি হলো যে আমরা এই যে 3 ডাইমেনশনের অরবিটাল যে জিনিসগুলো, এই অরবিটাল গুলো অ্যাকচুয়ালি কি, আমরা পরিষ্কার তোমাকে এখানে আমি দেখাচ্ছি একটা জিনিস,
যে এই যে নিউক্লিয়াসের মধ্যে অনেক প্রোটন থাকতেই পারে, হ্যাঁ, আর নিউট্রন থেকে প্রোটন, প্রোটন থেকে নিউট্রন, এই নিউক্লিয়ার মোশনের জন্য নিউক্লিয়াসটা স্টেবল হয়, তার চারদিকে ইলেকট্রন গুলো এরকম করে থাকে, তোমরা ছবি দেখেছো তাই তো, এরকম করে থাকে। অর্থাৎ আমরা যেমন আকাশে তারার মতো দেখি ওই রকম ব্যাপারটা, ইলেকট্রন ক্লাউড বলি আমরা এটাকে। এবারে এই ক্লাউড গুলোকে আমরা কি করি, অ্যাকচুয়ালি ক্লাউড গুলোকে এক একটা ফিগার ড্র করি, যেমন আমরা আকাশের তারাগুলোকে কিভাবে এক একটা ফিগার ড্র করি, হ্যাঁ, সেই রকমই আমরা এই যে এই ক্লাউডটাকে আমরা যদি এক একটা ফিগার ড্র করি, যে এই জায়গাগুলোতে ইলেকট্রন ডেনসিটি বেশি আছে, এই জায়গাগুলোতে ইলেকট্রন ডেনসিটি বেশি আছে, তখন আমরা একটা চিন্তা করতে পারি, অর্থাৎ এই ফিগারটা মনে হচ্ছে এই রকম আছে, তাই না? আবার এখানে দেখা যেতে পারে এই রকম একটা ফিগার ড্র করতেই পারি। ওকে, এই রকম এক একটা, এই যে আমাদের ইলেকট্রন ক্লাউড, এই ক্লাউড গুলোকে আমরা এক একটা ফিগার ড্র করি, সেই ফিগার গুলোকে আমরা সেপারেট করছি, এবং সেপারেট করে আমরা এক একটা নাম দিয়েছি। কি নাম দেওয়া হয়েছে, যদি এটা এই পুরো দেখো এইরকম যদি ক্লাউডটাকে এইরকম দেখা যায়, তাহলে পুরো আমরা এরকম একটা সার্কেল করে দিতে পারি, বা একটা যদি থ্রি ডাইমেনশন বলি তখন একটা স্ফেয়ার করে দিতে পারি, তখন ওই স্ফেয়ারটার নাম হলো এস অরবিটাল। আর যখন এইরকম ডাম্বেল আকারে চলে এলো ইলেকট্রন ক্লাউডটা, এরকম আমরা ডিফারেন্ট ফিগার ড্র করেছি ওই যে ইলেকট্রন ক্লাউড গুলো আছে সেইটা থেকে। অর্থাৎ এই রকম আমরা যখন ডাম্বেল আকারে ক্লাউডটাকে নিয়েছি তখন নাম দেওয়া হয়েছে পি অরবিটাল, আর যখন এস স্ফেরিক্যাল ফিগার পাওয়া গেছে তখন আমরা এস অরবিটাল। আর যখন ডাবল ডাম্বেল আকারে যদি আমরা এরকম দেখতে পাই যে এইরকম যে ইলেকট্রন ডেনসিটিটা ডাবল ডাম্বেল আকারে আছে, তখন আমরা তাকে বলবো ডি অরবিটাল। অর্থাৎ ট্রিপল ডাম্বেল আকারে থাকলে তখন আমরা বলবো এফ অরবিটাল। অর্থাৎ অরবিটাল কনসেপ্ট হলো এইরকম, সেই রকম আমরা এবারে ছবির আকারে সুন্দর করে ড্র করা হয়েছে। হ্যাঁ, এইগুলো তো তোমার সফটওয়্যারের সাহায্যে ড্র করা হয়েছে, ঠিক আছে? এরকম সফটওয়্যারের সাহায্যে সুন্দর করে যে নিউক্লিয়াস আছে, এখানে ইলেকট্রন ডেনসিটিটা আছে। এবারে দেখো ইলেকট্রন ডেনসিটিটা অ্যাকচুয়ালি এইরকম করে রিভলভ হয়। ইলেকট্রন অ্যাকচুয়ালি যেটা রিভলভের ব্যাপারটা অ্যাকচুয়ালি রিভলভ হয় না, ও কি করে এইরকমই থাকতে থাকে, এইরকম চলতে থাকে, ঠিক আছে, এইরকম চলতে থাকে। কিন্তু আমরা আলটিমেটলি যেটা ডেনসিটিটা দেখতে পাই বলে ওটাকে আমরা রিভলভ হতে বুঝতে পারি, যে রিভলভ হচ্ছে বলে মনে হয়। অ্যাকচুয়ালি এইরকম যে এইখান থেকে ইলেকট্রনটা এই জায়গায় যাচ্ছে, এইখান থেকে ইলেকট্রনটা এই জায়গায় যাচ্ছে, বুঝতে পারছো? অর্থাৎ এই যে ব্যাপারটা হচ্ছে এইরকম, অর্থাৎ এইভাবেই তোমার ইলেকট্রন গুলো মুভ করে। এবার দেখো তুমি জানো যে তুমি কখনো উপরের দিকে যদি ঢিল ছুঁড়ে দেখতে পারো, বা যে কোনো একটা পার্টিকেল বা একটা স্টোনকে তুমি যদি উপরের দিকে ছুঁড়ে দাও, এই দেখো ছুঁড়ে দিলে এই জায়গায় গিয়ে ও থেমে যাবে, তাই না? তারপরে আবার ও এখান থেকে নামতে থাকবে, অর্থাৎ ভেলোসিটি বাড়তে থাকবে। যতক্ষণ উপরে উঠছিল ততক্ষণ কি থাকছে, তার ভেলোসিটিটা ডিক্রিজ করতে থাকছে। অ্যান্ড তুমি যখন এটা নিচের দিকে যাচ্ছে তখন ভেলোসিটিটা আবার ইনক্রিজ করতে থাকছে। আর মাঝখানে তো ধরো এইখানে তোমার হাত আছে, এইখান থেকে তুমি ধরো এইখানে একটা স্টোনকে ছুঁড়ে দিলে এইখানে গিয়ে জিরো হয়ে গেল ভেলোসিটি, এইখানে গিয়েও জিরো হয়ে গেল। মানে তুমি কি করছো, মাঝখানে হাতটা ধরে রেখেছো, একবার এদিকে যাচ্ছ, এইদিকে নিয়ে যাচ্ছ, আবার এদিকে নিয়ে যাচ্ছ। তার মানে এই জায়গাটা ওর ভেলোসিটি ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই জায়গায় গেলে ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে, তাই আবার এদিকে টান দিচ্ছ। এবার টান দিয়ে আবার হাত দিয়ে টান দিয়ে এতটাই জোরে টান দিয়েছো যে নিউক্লিয়াসের কাছাকাছি। অর্থাৎ আমরা যদি নিউক্লিয়াসকে ভাবি, নিউক্লিয়াস কি করে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে, তখন এইখানকার এই ইলেকট্রনটা এখানে আসবে, এখানে আসার কাছাকাছি ও এতটাই ভেলোসিটিতে থাকবে যে ও নিউক্লিয়াসের কাছে এসে বেশিক্ষণ থাকবে না। অর্থাৎ নিউক্লিয়াসের ওর যে পাওয়ার প্রবাবিলিটি সেটা অলমোস্ট জিরো হয়ে যায় কাছাকাছি, বাট নট জিরো। এটা মাথায় রাখবে। তোমরা এতদিন পর্যন্ত যেটুকু শিখে এসছো যে একটা নিউক্লিয়াসে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি জিরো, এটা শিখে এসছো, তাই না? অর্থাৎ নিউক্লিয়াসে ইলেকট্রন থাকে না, এই কথাটাই তোমরা শিখে এসছো। কিন্তু এই কথাটা কোয়ান্টাম মেকানিক্যালি ঠিক নয়। অর্থাৎ আমরা যদি নিউক্লিয়াসে ইলেকট্রন এর প্রবাবিলিটি দেখি তখন 1/√পাই এই ভ্যালুটা পাওয়া যায়। তার কারণটা হলো যে এই যে আমরা রিভলভ করছি, এই যে ইলেকট্রনটা এইখান দিয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে ইলেকট্রনটা এইখান দিয়ে যাচ্ছে গিয়ে এইখানে যাবে, তার মানে এইখানে ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করছে, এই জায়গাগুলোতে ইলেকট্রন ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করছে। তারপরে আস্তে আস্তে এখানে ভেলোসিটিটা এইখানে হাই হচ্ছে, এতটাই হাই হয়ে গেল, আবার এখানে চলে গেল, এখানে ভেলোসিটি আবার জিরো হয়ে গেল, আবার হাই হয়ে গেল। অর্থাৎ নিউক্লিয়াসে
কাছাকাছি ইলেকট্রন এলে এতটা ভেলোসিটি হাই হয়ে যায়, কারণ ওর অ্যাট্রাকশনটা এতটাই বেড়ে যায়, ওই অ্যাট্রাকশনের ভেলোসিটিটা এতটাই হাই হয়ে যায় যে নিউক্লিয়াসের পাশ দিয়ে চলে যাচ্ছে, বা নিউক্লিয়াসের মাঝ দিয়ে ওদের চলে যাচ্ছে ইলেকট্রনটা, আবার দূরে গিয়ে আবার ওর ভেলোসিটি কম হয়ে যাচ্ছে, আবার ভেলোসিটি এখানে জিরো হয়ে গেল, আবার এখানে হাই হয়ে গেল, আবার, অর্থাৎ নিউক্লিয়াসে ও কখনোই ইলেকট্রনের ডেনসিটিটাকে আমরা ম্যাক্সিমাম দেখতে পাই না, ম্যাক্সিমাম দেখতে পাই এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে অনেকটা টাইম স্পেন্ড করে, কারণ ভেলোসিটি দেখবে তুমি একটা ঢিল ছুঁড়ে উপরের দিকে দেখবে যে ও ওখানে গিয়ে যখন থেমে গেল, তার মানে একটু টাইম ও নিল, তারপরও আস্তে 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 ভেলোসিটি আবার বেশি হয়ে গেল, অর্থাৎ নিচের দিকে নামলে ভেলোসিটি যেমন হাই হয়ে যায়, ঠিক এইরকম ইলেকট্রন নিউক্লিয়াসের কাছাকাছি গেলে তার ভেলোসিটি খুব হাই হয়ে যায়, কারণ ইলেকট্রনটাকে ও হাইলি অ্যাট্রাক্ট করছে বলে ওইটা এতটাই অ্যাট্রাকশনে ওর ভেলোসিটি হাই হয়ে গেল, সেই হাই ভেলোসিটি নিয়ে বেরিয়ে গেল, অর্থাৎ এইখান থেকে এইখানে চলে গেল, আবার এখান থেকে এসে আবার এখানে চলে গেল, তাই তো? এইভাবে আমরা ইলেকট্রনের ডেনসিটি নিউক্লিয়াসের সবচেয়ে মিনিমাম পাই, এবং সেটা অ্যাকচুয়ালি 1/√, পাই, এটা হলো তার প্রবাবিলিটি। যদি আমরা ছোট্টবেলা থেকে শিখি নিউক্লিয়াসের মধ্যে কোনো ইলেকট্রন থাকে না, বাইরে ঘুরে বেড়ায়, ঠিক আছে, কিন্তু সেই কথাটা ঠিক না। তাহলে আমরা এবারে দেখো যে এই যে সুন্দর করে এইগুলো ইলেকট্রন ডেনসিটি এরকম একটা, এই যে আমরা পিঙ্ক কালারে যেটা দেখতে পাচ্ছি, এইটা হলো আমাদের পি অরবিটাল, এটা পি এর ওয়াই ডিরেকশনে আছে, তাই পি ওয়াই হবে, এটা পি জেড, এটা পি এক্স, এইভাবে ড্র করা হয়েছে। তারপর দেখো আলটিমেটলি আমরা এই যে এইভাবে রিভলভ হচ্ছে, এই রিভলভের ইলেকট্রনের ডেনসিটি থেকেই কিন্তু আমরা এই যেখানে যেখানে ডেনসিটি বেশি আছে সেইগুলো দিয়ে আমরা এই ফিগারগুলো ড্র করেছি, ঠিক আছে, মাথায় থাকবে। অর্থাৎ এইভাবে ইলেকট্রন রিভলভ হচ্ছে, ঠিক আছে, কিন্তু পি অরবিটাল, এক্স অরবিটাল, জেড অরবিটাল, এই যে আমরা দেখছি পি অরবিটাল এই দিকে একটা রিভলভ হচ্ছে, মানে এটাকে আমরা যদি পি ওয়াই ধরি, হ্যাঁ, এটাকে পি এক্স ধরি, এটা পি জেড হতেই পারে, ঠিক আছে। এবারে এইগুলোকে আমরা দেখব যে এইগুলো থ্রি ডাইমেনশনাল, অর্থাৎ এবারে আমরা যে জিনিসগুলো নেব ওই কোয়ান্টাম নাম্বারের ভ্যালুগুলো আমরা নিয়ে আসব। এবারে কোয়ান্টাম নাম্বারের যে জিনিসটা সেটা আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা যখন এল অর্থাৎ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আমরা অলরেডি বললাম যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যখন এস অরবিটাল কোনো ডিরেকশন নেই, তাই এল ইকুয়াল টু 0 অ্যান্ড এল ইকুয়াল টু 1, মানে পি ইকুয়াল টু পি অরবিটাল বা একটা ডিরেকশন আছে, এই যে হয় পি এক্স, নাহলে পি ওয়াই, নাহলে পি জেড, ঠিক আছে, এরকম সব আছে, ক্লিয়ার। অর্থাৎ পি এক্স, পি ওয়াই, পি জেড, অর্থাৎ যে কোনো একটা ডিরেকশন থাকলে এল এর ভ্যালু আমার 1 হবে, এবং এইখানেই আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নামের নাম্বারটা আসবে। সেটা আমরা দেখছি যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কেন আসবে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা আসবে তখনই যে আমরা যখন এই পি অরবিটাল অ্যাকচুয়ালি একটা অরবিটাল, সেইটা কখন এইরকম স্প্লিট হবে, অর্থাৎ এখানে আমরা দেখিয়েছি স্প্লিট আকারে দেখিয়েছি, এইটাকে বলছি আমরা, এই যে এটাকে বলছি আমরা পিজেড, এটাকে বলছি আমরা পি ওয়াই, এটা ধরলাম পি এক্স, তাহলে এই যে স্প্লিট আকারে দেখাচ্ছি, এই অ্যাকচুয়ালি এটা স্প্লিট আকারে ছিল না, ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড সেটা আমাদের স্প্লিট হবে, আমরা সেটা দেখব, ঠিক আছে। এবার ধরো এই যে পি অরবিটাল যেটা, হ্যাঁ, পি অরবিটাল যখন আছে ধরো সেকেন্ড শেল, এই যে সেকেন্ড শেলে আমরা n ইকুয়াল টু 2 অ্যান্ড l ইকুয়াল টু 1, মানে একটাই পি অরবিটাল আছে, অর্থাৎ আমরা দেখতে পাবো একটা পি অরবিটাল আছে, কিন্তু ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড এই যে এন অ্যান্ড এস সাউথ পোল নর্থ পোলে যে নিয়ে এসছি আমি একটা ম্যাগনেট, এই ম্যাগনেটের প্রেজেন্সে এই যে এল এল এর যে পি অরবিটাল যেটা ছিল এল ইকুয়াল টু 1, সেই পি অরবিটালটা দেখো এরকম করে স্প্লিট হয়ে যাবে, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে এরকম স্প্লিট হয়ে যাবে পি অরবিটালটা। অর্থাৎ পি অরবিটালটা কেন স্প্লিট হবে, তার কারণটা হলো এটা হলো একটা প্রিসিশন হয়, অর্থাৎ এটা এই যে পি অরবিটালের শেপটা আমরা যেরকম দেখেছি, পি অরবিটালের শেপটা তো এইরকম, তাহলে এটা যদি তুমি একটা পেন ভাবো, জাস্ট এই পেনটাকে তুমি এইদিকে ঘুরিয়ে দাও, তাহলে এইটাকে আমার এটা কিভাবে যাবে, এইরকম হবে, আবার এটাকে যদি আবার ঘুরিয়ে দাও তাহলে আবার এইরকম চলে আসবে, তাই না? তো এরকম করে যদি আমরা ঘোরাতে থাকি, সেটা আমি দেখাবো যে কিভাবে ঘুরছে, অর্থাৎ তখন আমরা পি অরবিটাল 3টে পাবো, তখন পি অরবিটাল দেখতে পাবো 3টে, ঠিক আছে, পি অরবিটাল এই যে 3টে পাবো, 3টে পি অরবিটাল, এই 3টে পি অরবিটাল অ্যাকচুয়ালি আমরা নাম দেব কি, এই যে পি এক্স, পি জেড, পি ওয়াই, তাহলে এই যে নাম দিলাম যেটা, এইটাকে আমরা বলছি
+1, এটাকে বলছি 0, এটাকে -1। এইগুলো কি আবার এই ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে যেহেতু এই তিনটে স্প্লিট হয়েছে এই পি অরবিটালটা, তাই এই এই 0, +1, 0, -1 এগুলো হলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু। অর্থাৎ সেটা কিভাবে হয়, মানে এইটা কিভাবে হলো যে এই +1, 0, -1 এটা কি জিনিসটা আমরা এইরকম দেখব যে এইভাবে যখন থাকছে তখন এটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। ওকে, অর্থাৎ এই অরবিটালটাই যখন এইরকম করে আসবে তখন এটাকে আমরা বলছি একদম 0, মানে জেড এর ভ্যালু এখানে 0 বলছি, ঠিক আছে। আবার এইটাই যখন উল্টে গিয়ে এখানে আসবে তখন বলবো এটা নেগেটিভ। অর্থাৎ একটা পজিটিভ দিক, একটা 0 আর একটা নেগেটিভ দিক, এইটাই পি অরবিটালের যে রিভলভ হবে অর্থাৎ প্রিসিশন হবে সেটাই, এবং সেটা আমরা দেখবো। অ্যান্ড ডি অরবিটাল যেহেতু ডাবল ডাম্বেল, তাহলে এটা পজিটিভ দিক হতে পারে, ঠিক আছে, নেগেটিভ দিক হতে পারে। এবার কি হতে পারে যে এরকম ভাবে এলো, অর্থাৎ এটা 0, 0, এটা পজিটিভ নেগেটিভ। ওকে, আবার দুটোই একটা 0 লেভেল, অর্থাৎ আমার জেড অ্যাক্সিসে থাকবে না, অর্থাৎ এক্স ওয়াই এবং এরকম একটা অ্যাক্সিসে চলে এলো যেটা কিনা দুটো লোবই 0 প্লেনে থাকবে। অর্থাৎ আমরা দেখব যে 3 ডাইমেনশনালি যখন দেখব যে পজিটিভ নয় নেগেটিভ নয় 0-তে আছে, তখন আমরা কি দেখব ডি অরবিটালের 5টা এম এর ভ্যালু দেখতে পাবো। অর্থাৎ ডি অরবিটাল 5টা, সেটার ক্ষেত্রে আমরা দেখব এম এর ভ্যালু +2, অর্থাৎ দুটো লোবই পজিটিভের দিকে আছে, দুটো লোবই যখন নেগেটিভের দিকে থাকবে তাহলে -2। তখন আবার যদি একটা পজিটিভের দিকে থাকে লোব আর একটা নেগেটিভের দিকে থাকে তাহলে আমরা ম্যাগনেটিক ভ্যালু পাবো +1, -1। আর দুটো লোবই যদি আমার 0-তে থাকে তখন আমরা পাবো 0। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে আমরা ডি অরবিটালের 5টা ভ্যালু পাবো। ওকে, ডি অরবিটালে 5টা ভ্যালু পাবো, অর্থাৎ দুটো লোব ডি অরবিটালে দুটো লোবই যদি পজিটিভের দিকে থাকে, ওকে, আবার দুটো লোব যদি নেগেটিভের দিকে থাকে, আবার একটা লোব পজিটিভে আছে তখন অন্যটা 0 অ্যান্ড নেগেটিভে আছে, থাকতেই পারে, ঠিক আছে। অর্থাৎ সেই ব্যাপারটা আমরা এখানে দেখব যে এইভাবে ইলেকট্রন যখন রিভলভ হচ্ছে তখন যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ড এর প্রেজেন্সে আসে, অর্থাৎ তখন যে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমরা কিভাবে দেখতে পাবো, ঠিক আছে। অ্যাঙ্গুলার মোমেন্টামটা যদি দেখি, অ্যাঙ্গুলার মোমেন্টামের সঙ্গে আমাদের এল এর রিলেশন আছে, অর্থাৎ সেইটাকে আমরা এখন দেখব। অর্থাৎ এই যে আমরা দেখছি এটা একটা স্ফেরিক্যাল, এটা একটা সার্কেলের মতো, এখান দিয়ে যদি ইলেকট্রন ঘুরে এখান দিয়ে যদি ঘুরে একসঙ্গে আমরা যখন দেখব যে এই যে আমাদের ভেক্টর, অর্থাৎ যেহেতু মোমেন্টাম বলছি তাহলে এটা একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরটা যখন এই জেড এর উপরে আছে, যখন এই যে আমি অ্যারোটা দেখাচ্ছি অ্যারোটা যদি এইখানে থাকে তারপর যদি অ্যারোটা এইদিকে যায়, দেখো এভাবে যদি আমরা ঘোরাতে থাকি, হ্যাঁ থিটা অ্যাঙ্গেলে যদি ঘোরাতে থাকি, ঠিক আছে, এভাবে আমরা ঘোরাতে পারি, ঠিক আছে। অর্থাৎ এই যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে আমরা এদেরকে ঘোরাচ্ছি এরকম করে, অর্থাৎ তাহলে এদেরকে আমরা কি দেখতে পেলাম, এই যে একটা সলিড অ্যাঙ্গেল, এইখানে একটা সলিড অ্যাঙ্গেল তৈরি হলো, ঠিক আছে। এইভাবে যখন আমাদের দুই দিকেই দেখো এরকম অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, তখন আমরা অ্যাকচুয়ালি দেখলাম যে যদি আমরা এইভাবে চলে আসে তাহলে 0, এইটা মানে পজিটিভ, এইটা মানে নেগেটিভ। অর্থাৎ এটা যদি আমরা পি অরবিটালকে রিভলভ করাই তখন পি অরবিটাল এরকম একটা প্রিসিশন হচ্ছে। যদি এটা দেখি, হ্যাঁ তখন কি হবে, এটা দেখলে কি হবে, অর্থাৎ তিনটে পি অরবিটাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে আমরা তিনটে স্প্লিট দেখতে পাবো। এটা একটাই ছিল কিন্তু তিনটে স্প্লিটে দেখতে পাবো, একটা আমাদের এক্স ডিরেকশনে, একটা ওয়াই ডিরেকশনে আর একটা জেড ডিরেকশনে। ক্লিয়ার? এবারে আমরা এইভাবে এই যে অর্থাৎ এই যে থিটা এল কস থিটা, তখন আমরা এই যে এলটা এটা কন্টিনিউয়াস দেখতে পাবো না, মানে এইরকম নয়, তার মানে এর ভ্যালুটা হবে পজিটিভ, নয়তো এখানে নেগেটিভ, নয়তো 0। কারণ আমরা কোয়ান্টাম নিচ্ছি, আমরা ক্লাসিক্যাল মেকানিক্স নিচ্ছি না। যদি ক্লাসিক্যাল মেকানিক্স নাম তাহলে এটা কন্টিনিউয়াস হতো, কিন্তু যেহেতু এটা একটা ভেক্টর অ্যান্ড এটার নির্দিষ্ট অ্যাঙ্গেল মেনটেন করে এটা প্রিসিশন হচ্ছে, এরকম করে প্রিসিশন হচ্ছে, তাহলে আমাদের এটা কি থাকবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। মানে
1 2 3 4 5 এই যে ব্যাপারগুলো অর্থাৎ কোয়ান্টাইজড ব্যাপারটা থাকবে, এনার্জি কোয়ান্টাইজড কন্ডিশনে থাকবে, অর্থাৎ পি এর জন্য L1, হ্যাঁ, এন্ড তাহলে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে তখন, যদি এল এর স্মল এল এর ভ্যালু 1 হবে তখন টোটাল যে অ্যাঙ্গুলার মোমেন্টাম তখন এরকম হবে √1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 এইচ কাট। ওকে, অর্থাৎ এইগুলো আমরা এভাবে বুঝতে পারবো অ্যাকচুয়ালি যে কিভাবে রোটেশন হচ্ছে। অ্যান্ড এই যে ভ্যালুগুলো তোমরা কোয়ান্টাইজড ভ্যালুগুলো, অর্থাৎ এই যে এইটুকু এই যে √2 যেটা আসছে, √2 পি অরবিটালের ক্ষেত্রে পি এল যখন +1 তখন দেখো এর একটা কোয়ান্টাম নাম্বার আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার। ওকে, অ্যান্ড এটাই তো কোয়ান্টামের আমাদের থিওরি ছিল কি, যে এন এইচ বাই 2 পাই, এন এইচ বাই 2 পাই, তাই তো, এনার্জি বা অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr ইকুয়াল টু nh বাই 2 পাই। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এখানে তো অ্যাঙ্গুলার মোমেন্টাম দেখছি, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম হলে এই যে √, হ্যাঁ, ওই n এর জায়গায় আমরা কত লিখলাম, এখন যেহেতু আমরা অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বারের থেকে নিচ্ছি, অর্থাৎ আমরা যদি আজিমুথাল কোয়ান্টাম নাম্বার ধরে নেই, অর্থাৎ তখন আমরা এখানে এল নিচ্ছি। আর তোমরা বোর থিওরিতে আমরা পড়েছি mvr ইকুয়াল টু nh বাই 2 পাই, সেই n এর জায়গায় আমরা এখন কি বসাচ্ছি, √l ইন্টু l প্লাস 1, যখন এটা আমরা অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার বা আমরা এখানে আজিমুথাল কোয়ান্টাম নাম্বার যখন নিয়েছি। ওকে, তাহলে ঠিক একরকম ভাবে এর ভ্যালু আমরা পেতে পারি যে কোন দিকে কতটা ঝুঁকে থাকলে তার ভ্যালু কত হবে। ওকে, অরবিটাল যখন রিভলভ হবে, ঠিক আছে, অর্থাৎ এরকম করে আমরা যখন দেখছি যে এই যে পজিটিভে ছিল এখন নেগেটিভে চলে এলো, ঠিক আছে, ক্লিয়ার, পজিটিভ থেকে নেগেটিভ, তখন আমাদের এনার্জির স্প্লিট হয়ে গেল, অর্থাৎ এনার্জিটা স্প্লিট হয়ে গেল, তখন এই যে পি এর মধ্যেই আমরা তিনটে এনার্জি দেখতে পাবো, একটা P0 মানে P0 অর্থাৎ এম এর ভ্যালু যখন 0, পি মানে একটা এনার্জি কমলো একটা এনার্জি বাড়লো, এভাবে স্প্লিট দেখতে পাবো ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড। ওকে, অ্যান্ড সেই কারণে এস অরবিটালের ক্ষেত্রে কিন্তু আমরা এই স্প্লিটটা দেখতে পাইনি, সেই কারণে এখানে আমরা কেটে দিয়েছি, কারণ এখানে কোনো কালার আমরা দেখতে পাবো না। স্প্লিট হলেই ইলেকট্রন কি হতে পারে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রানজিশন হতে পারে, সেটা পি অরবিটালের জন্য যেরকম, ডি অরবিটালের জন্য তোমরা ডি অরবিটালে অর্থাৎ যেটা শিখেছো সেটা হলো যে কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে ডি অরবিটালটাই মেইনলি তোমরা পড়েছো যে ট্রানজিশন এলিমেন্ট, কিন্তু এটা ট্রানজিশন এলিমেন্ট হয় না, পি অরবিটালের যে ব্যাপারটা সেটা ট্রানজিশন এলিমেন্ট নয়, কিন্তু এখানেও আমরা পি অরবিটাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে তারা কালার দিতে পারে, অর্থাৎ তিনটে লাইন স্পেক্ট্রা দিয়েছে, কিন্তু এস অরবিটাল কোনো স্প্লিট হয়নি, এই কারণে আমরা এসটাকে আমরা ডিভাইড করতে পারিনি। অর্থাৎ আমি যেভাবে বলি আমি ওই রকম বলি যে এল এর ভ্যালু কেন এস এর জন্য 0 বলি, কারণ ওখানে কোনো ডিরেকশন নেই, পি এর একটা ডিরেকশন আছে, অর্থাৎ সেই কারণে এল এর ভ্যালু 1 পি অরবিটালের জন্য, ডি এর 2 ডাইমেনশন, সেই কারণে ডি এর ক্ষেত্রে এল এর ভ্যালু 2। ওকে, অর্থাৎ আমরা ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে আমরা এই জিনিসগুলো কিন্তু পেয়েছি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, উপরের দিকে কত হবে, হ্যাঁ, এটা হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা এইভাবে এই যে আমরা ডিফারেন্ট যে আমরা অরবিটালের যে রিভলভ করছে, ইলেকট্রন রিভলভ হচ্ছে, নিউক্লিয়াসটা এখানে রেখে সেইটাকে আমরা 0 ধরে নিয়েছি, হ্যাঁ, যে এই পজিশনটা 0, তারপরে আমরা পজিটিভ, হ্যাঁ, এই যে 0 লেভেলে এটা নেগেটিভ ঘুরছে, এভাবে আমরা দেখে নিয়েছি। অর্থাৎ স্পেস কোয়ান্টাইজড মানে এই যে ডিস্টেন্সগুলো এইগুলো এক একটা ফিক্স থাকবে, যে এইখানে রেখে এরকম ঘুরতে থাকবে, এখানে রেখে এরকম ঘুরতে থাকবে, অর্থাৎ এক একটা প্রিসিশন হবে। ওকে, অ্যান্ড টোটাল ভ্যালু কত হবে সেটা আমরা এবার দেখতে পারি, অর্থাৎ এইটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা 0। ওকে, অর্থাৎ এই যে তাদের ভেক্টরটা অ্যাকচুয়ালি এই লেভেলটায় আছে কত, 0, এইখানে +1, এটা -1, তাহলে এই +1 মানে হলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এই 0 মানে হলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটাও ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তাহলে পি অরবিটালে তিনটে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, +1 0 -1 কিভাবে এলো, আশা করি এবার একটা ধারণা এসছে, ঠিক আছে, ক্লিয়ার। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে এরা তিনটে ভাগে স্প্লিট হয়ে যায় বলেই আমরা এটাকে বলছি তিনটে পি অরবিটাল, আদারওয়াইজ কিন্তু পি অরবিটাল একটাই ছিল। অ্যান্ড
সিমিলারলি ডি অরবিটালের ক্ষেত্রে আমরা এই যে এই 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 অর্থাৎ কোয়ান্টাইজড করে, এইরকম কন্টিনিউয়াস নয়, এরকম কন্টিনিউয়াস হবে না, কন্টিনিউয়াস হবে না, কারণ আমরা লাইন কিন্তু কন্টিনিউয়াস পাইনি, এক্সপেরিমেন্টালি যে স্পেকট্রাল লাইন সেটা কন্টিনিউয়াস পাইনি, এই কারণে এইখান থেকে জাম্প করবে এরকম করে, এই এই এখানে এসে ঘুরতে থাকবে এরকম করে, আবার এখান থেকে এই এখানেই ঘুরতে থাকবে এরকম করে, আবার যখন এখান থেকে এখানে চলে এলো তখন এইখানে এইরকম করে ঘুরতে থাকবে। অর্থাৎ প্রিসিশনটা এইভাবে হয় ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড। অ্যান্ড এটা যেহেতু কোয়ান্টাইজড, তাই আমরা কি নেবো না, এইখান থেকে কন্টিনিউয়াসলি ডট 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 করে নেবো না, আমরা কি নেবো এখান থেকে এই, এখান থেকে এই ঝট করে নেমে যাবে। অর্থাৎ এই যে ভ্যালুগুলো একটা ফিক্সড ভ্যালু থাকবে, যেহেতু এটা কোয়ান্টাইজড, নট ক্লাসিক্যাল, দ্যাটস মিন নট কি কন্টিনিউয়াস। কোয়ান্টামে আমরা এই কন্টিনিউয়াস ব্যাপারটা নেই, ঠিক আছে, অর্থাৎ এইরকম ভ্যালুগুলো অর্থাৎ ফিক্সড ভ্যালুগুলো থাকবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা দেখলাম যে কোয়ান্টাম নাম্বার কিভাবে অ্যারাইজ করেছে। ওকে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কি করে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার পাবো, অ্যাজিমুথাল থেকে আমরা কি করে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পাবো। অ্যান্ড আমরা বলেই দিলাম যে ম্যাগনেটিক কোয়ান্টাম অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যখন 1 তখন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কেন 3 হলো সেটা বুঝলাম। পি অরবিটাল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যখন 1 তখন পি অরবিটাল, সেটা মানে 3টে ডিরেকশনে ঘুরতে পারে এক্স ওয়াই জেড, তাই এর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 3টে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সেই হয়েছে বলে এই যে এত এত ভ্যালু থাকবে, অর্থাৎ এইগুলো কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। আর যারা ক্লাস করনি তারা তাদেরকে আমি এটা পাঠিয়ে দিচ্ছি, তখন কিরকম বুঝতে পারবে আমি জানি না। হ্যাঁ, তো ঠিক আছে, এই পর্যন্ত তোমরা পড়ো। এরপরে আমি এইগুলোর থেকে ওই গ্রাফগুলো কিভাবে আসে যেগুলো পরীক্ষা হলে দেবে, সেই কোশ্চেন আনসারগুলো আমরা করব। ওকে, এখন এই পর্যন্ত।